والشجر يسجدان وعلم التوحيد بالإسلام وجعلنا من أهل الإسلام والإيقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام محبت درود إبراهيم پڑھے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ألا يا ساكن القصر المعلى ستدفن من قريب في التراب له ملك ينادي كل يوم لدوا للموت والبنو للخراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے
आई नाक मानंदे तो नहीं दिल तो बहुत है, आई नाक मानंदे तो नहीं दिल तो बहुत है, तौफीक से होती है ये नेमतों की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना, हर मर्द की ताकत किया और है निशाना। आई बंदाए खुदा चाहूगार उनकी मुलाकात, जल्दी से अब इटे सुनो हजरत की नसीहत, जल्दी से अब इटे सुनो हजरत की नसीहत। मरण থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পড়ে লুকাও সেটাই লাগে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ। নেহায়েত কাবিল ইহতিরাম ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় কাহেতুড়া দক্ষিণ পাড়া বাইতুল নূরজাহ মসজিদ ও যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন 18 জানুয়ারি 2020 ইংরেজি রোজ শনিবার বরকতি রহমতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সদরে মুহতারম জাতির মাতার মুকুট হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আওয়াম পরিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ওয়া সুজুদ যে আল্লাহ পাক মায়া মোহাব্বত করে দয়া করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাদের সাথে জান্নাতি বরকতি রহমতি ফজিলতপূর্ণ পরিবেশে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য বলার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক প্রদান করছেন, নিয়ামতের শুকর আদায় করে উচ্চ আওয়াজে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া আকে নামদার তাজদারে মদিনা শফিঈ আযম রহমতে আলম রাসূল আকরাম নবিয়ুল আরবি ওয়াল আজম মদিনাতুর রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা এবং হাদিস তিলাওয়াত করলাম দুটোকে সামনে রেখে অল্প কিছুক্ষণ সময় কথা বলবো ইনশাআল্লাহ। সময় বেশি হবে না, আপনারা যেহেতু কষ্ট করে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন, যদি আলোচনা শোনার জন্য অপেক্ষা করে থাকেন তো অবশ্যই আল্লাহ তাআলা খুশি হয়েছে এবং আল্লাহ তাআলা সওয়াব দান করবেন আলহামদুলিল্লাহ। জন্য ভাই দুনিয়ার সময় তো কত দিকে আমাদের যাই, অনেক মানুষ এই 3টা 4টা পর্যন্ত টাস খেলতে খেলতে রাত্র শেষ, জোয়া খেলে রাত শেষ, আছে না? কত ভাবে রাত্র সময় শেষ হইতেছে। তো আজকের হয়তো সময়টা একটু, কারণ আসলে সত্যি কথা বলতে যেটা মূলত আমি ডাবলিং প্রোগ্রাম করি না, এটা আমি 2 বছর আগ থেকে টোটালি বন্ধ করে দিয়েছি। কারণ ডাবলিং প্রোগ্রাম রাখলে সবচেয়ে বেশি টেনশন লাগে বক্তার। আমি একটা প্রোগ্রাম করে আর একটা প্রোগ্রাম ঠিক মতো ধরতে পারবো কিনা, এই যে একটা টেনশন, এটা প্রথম মাহফিলে কিন্তু কাজ করে টেনশনটা। এই জন্য আমি আসলে ডাবলিং প্রোগ্রাম করি না। কিন্তু এই যে আপনাদের এলাকার মহাব্বতের মানুষ, আমার উস্তাদ, আমি হুজুরের কাছে উসালিয়াপার মাদ্রাসায় অনেক বছর পড়ছি। আমার উস্তাদ মুহতারাম হুজুরে আমাকে বলছে, তখন রিস্ক নিয়ে আমি প্রোগ্রামটা দিয়ে দিচ্ছি। একমাত্র আপনাদের মহাব্বত দেখলাম, যুবকদের যে একটা আন্তরিক বা একটা মহাব্বত। আসল কথা, আমি ওয়াজ বড় কথা না, আমি আসার মূল উদ্দেশ্য হাজিরা দেওয়া। কারণ আসার দ্বারা 2টা লাভ। 1 নাম্বার, বক্তাকে যে কর্তৃপক্ষ দাওয়াত করছে এটা সত্যতা প্রমাণ হয়। অনেক মানুষের নয়, কালকে সকালে সবাই তো মাহফিলে যারা আসে সবাই কিন্তু বালা না, খারাপও আছে। কালকা সকালে হ্যাঁ নিজে বয়ান শুনছে, এরপরে গিয়ে গোবারে এরা মানুষ জমা পড়লে হুজুরের নাম দিয়ে করে দাওয়াত দিছে, এটা কিন্তু হয়। তো এই জন্য লক্ষ্য করলাম, আলোচনা হোক বা না হোক ইনশাল্লাহ যাবো। তাহলে
মানুষের ভিতরে যে একটা ভুল ধারণা, এটা এই সংগঠনের প্রতি থাকবে না, কোনো চাপে থাকবে না। আমি ওই মহাব্বতে কিন্তু আসছি। যাই হোক, আসছি যেহেতু কিছু কথা আধা ঘন্টা বা 15-20 মিনিট কিছু কথা বলেই ফেলি ইনশাল্লাহ। কেমন দেখেন সময়, আমি সময়ের কিছু কথা বলবো, এরপর ইনশাল্লাহ আমার মূল সূরা ইখলাস আমি তিলাওয়াত করছি, সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আমি ইনশাল্লাহ আলোচনাটা শেষ করব। কেমন? এবার দেখেন, লক্ষ্য হয়ে জিনিসটা বুঝেন। আমরা আসলে বক্তা আসতে একটু দেরি হয়ে গেছে, অনেকে গিয়া হয়তো ঘুমাইছে না 100%, ঘুমাইতো না হয়তো। অনেক মানুষ তো অলসের জাত মানুষ বলতে আইসা এবং দুর্বলেই অনেকে মনে করেন গিয়া ঘুমাইছে, হুজুর আইসা বলছে যাক যাইতাম না, তবে বয়ানটা ঠিকই শুনুন। কম্বল যে ঘুরিয়া বয়ে বয়ে শুনতেছে তো আসবে না। যাই হোক, আপনারা যারা আসছেন হয়তো আল্লাহ তাআলা আপনাদের প্রতি বেশি সন্তুষ্ট হবেন যেহেতু আপনারা আছেন। তো আমরা যারা আসছি বা এখন পর্যন্ত আছি, আল্লাহ তাআলা আমাদের এই যে ধৈর্যের পরিচয় দিয়ে থাকলাম, এর যাজা আমরা পরকালে আল্লাহর কাছে চাই। আল্লাহ তাআলা যেন আজকের বসার ধৈর্যটাকে কেন্দ্র করে যেন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জান্নাতের একটা ফায়সালা করে, আমরা বলি আমিন। আল্লাহর ওলি হাফিজ রহমাতুল্লাহি আলাইহি বলেন, সময় কত দামি জিনিস জানো? এই সময় আল্লাহ তাআলা তোমাকে দান করছেন, ওই সময়টা তুমি যেভাবে ইচ্ছা ওইভাবে কিন্তু ব্যয় করতে পারবা না। এই সময়টা তোমার দেওয়া না, সময়টা দেওয়া আমি আল্লাহ। কোরআনে একটা সূরা আছে, সূরাতুল আসর। ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ করছেন। আকাশ জমিন বাতাস বৃক্ষ তরুলতা কত কিছু আছে, আল্লাহ সবগুলি বাদ দিয়া আল্লাহ কেন সময়ের কসম করছেন জানো? আল্লাহ তাআলা বুঝাইতে চাই, আকাশের জন্য মানুষ জাহান্নামী হয় না, জমিনের জন্য মানুষ জাহান্নামী হয় না, বৃক্ষ তরুলতা পাহাড়ের জন্য মানুষ জাহান্নামী হয় না। মানুষ জাহান্নামী হওয়ার মূল কারণ হলো সময়কে সঠিক ব্যবহার না করা। তোমার হায়াত নামক জিন্দেগি যখন সঠিকভাবে কাজে না লাগাইবা, নামাজের সময় সাষ্টলে বৈশা তুমি টিভি দেখবা, চা পান করবা, নামাজ নাই, এই সময়টা তুমি অপব্যবহার করলা। আল্লাহ তাআলা বলে সময়টা তো আমি দিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ তাআলা তোমার হায়াত এবং মত সৃষ্টি করছে আমি, আর হায়াত তোমাকে দিছি। কেন দিছি? দুনিয়াতে পাঠাইয়া কার আমল কত ভালো হয় সেটা বোঝার জন্য। আমল ভালো করো। মাহফিল বক্তা আসতে একটু দেরি হইলে বাড়িতে চইলা যায় না, এই ফ্যান্ডেলটার ভিতরে বসো, এটার বড় দাম। পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। পয়গম্বর বলেন, নিজেকে আমলওয়ালা বানাবার জন্য, আল্লাহ তাআলাকে চিনার জন্য, জীবনটাকে বড় বরকতওয়ালা জীবন বানাবার জন্য তুমি চলো। হয়তো কোরআনের মাহফিলে গেলা আমলওয়ালা হওয়ার জন্য, আল্লাহওয়ালার খানকার মধ্যে গেলা আমলওয়ালা হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, এই যে তুমি চাইলা, আল্লাহর নবী বলেন তোমার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ বানায়া দেয়। আল্লাহর নবী আর একটু বাড়ায় বলেন, মানি উতাররা কাদামাহু হারামাল্লাহু আলান নার। পয়গম্বর বলেন, যেই দুইটা পাও দিয়ে হাইটা হাইটা তুমি গেছো, যেই দুইটা পাও দিয়ে হাইটা হাইটা তুমি কোরআনের মাহফিলে গেছো, বয়ান শোনার জন্য, যে বলে কেন? আমি বয়ান শুনিয়া আমলওয়ালা হওয়ার জন্য, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতওয়ালা হওয়ার জন্য। আমি আমার জীবনটাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে চাই না রে মালিক।
আমি আমার জীবনটা জাহান্নামে দিতে চাই না, জান্নাতওয়ালা জীবন আমি চাই। জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন তুমি জানো না কত পাওয়ার, ওই দুনিয়ার আগুনে হাত দিলে ওই চামড়া পড়ে যায়। জাহান্নামের আগুন কেমনে পারবো না, সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে তুমি দুইটা পাও দিয়া হাইটা হাইটা বয়ান শোনার জন্য গেছো, পয়গম্বর বলেন ওই দুইটা পায়ের জন্য জাহান্নামের আগুন হারাম। এই জন্য ভাই আমলওয়ালা জীবন চাই। কেমন আমলওয়ালা জীবন লাগবে, এটা মূল সফলতা। আমি অনেক বড় বক্তা, আমার চাইতে বক্তা বড় কেউ নাই। যদি ঈমান নিয়ে মরতে না পারি, সমস্ত জীবনের আমল শেষ। মানুষের সবচাইতে বড় সফলতার মূল চাবিকাঠির শুরুটা হলো ঈমানের সাথে মরণ। ঈমান নিয়ে মরতে পারলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে। ঈমান নিয়ে যদি মরতে না পারো রে গোলাম, জান্নাতে তুমি যাইতে পারবা না। কারণ আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব, কিন্তু ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যাওয়া যাবে? এই জন্য ভাই আমল লাগবে, ঈমানও লাগবে, ঠিক কি না? এই জন্য পয়গম্বর বলেন, মাহফিলে বসলো, বয়ান শুনলে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, আমল ওয়ালা হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জীবনের কোনো কিছুই যদি আল্লাহর দরবারে তোমার কবুল না হয়, এই যে কষ্ট কইরা বয়ান শোনার জন্য বাড়িতে যাও নাই, কষ্ট কইরা রাত্র দেরি হওয়ার পরে বইসা রইছো একমাত্র বক্তার জবান থেকে আমি আল্লাহর কথাগুলি শোনার জন্য, আর কিছু নাকি? এই তো কথা, এই কথাগুলি তো আমার না, কথাগুলি আল্লাহর। বক্তাই তো মাহফিলে বইসা নামাজের কথা বলে, ওই নামাজের কথা তো মূলত আমার আল্লাহর, ঠিক না? রোজার কথা বলে বক্তা, রোজার কথা আল্লাহর। হজের কথা বক্তা বলে, হজের কথা আল্লাহর। সুদ খায়ো না, এই কথাটা আল্লাহর। ঘুষ খায়ো না, এই কথাটা নবীর এবং আল্লাহর। ওরে বান্দা, আমলওয়ালা জীবন চাও, আমলওয়ালা জীবন যদি তুমি চাও, আমি আদর্শে চলো, আল্লাহর গোলামি করো। আমি নবীর আদর্শে তুমি দুনিয়াতে যত কাজ করবা সবগুলিকে আল্লাহ ইবাদত বানায়া দিবে। বাজার করা আমার কাজ না, কথা কই না? এ ভাই, এ ভাই, উঠতেছেন, বসেন বসেন, উঠেন না, উঠেন না, বসে আর 10-15 মিনিট। আমার এমনি মনটা বেশি ভালো না, কারণ মাহফিলটা অনেক, আপনারও কষ্ট পেয়েছে, আমি কষ্ট পেয়েছি, কি করবো? এই বিষয়গুলি তো আমাদের সাধ্যের বাইরে, ঠিক না? এরপরেও না কষ্ট বলতে মনটা একটু খারাপ, যে তাই মতো আসতে পারলাম না। তাহলে আমিও খুশি পাইতাম, আপনারাও একটু আনন্দ পাইতেন। যাই হোক, এরপরে আপনারা যে এই মানুষগুলি যে আছেন, আমি আপনাকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছি 6-7 জন বুঝে আছে, যেমনই হোক। এই মানুষ তো মোটামুটি ছোটখাটো একটা মাহফিলের সমানে মানুষ, ঠিক না? আসল বিষয়ের মানুষ কম হোক বেশি হোক, আপনারা যেহেতু আল্লাহর মহাব্বতে বৈশা থাকতে পারছেন, আমিও আল্লাহর মহাব্বতে কথা বলবো ইনশাআল্লাহ। অনেক বক্তা আছে আমাদের সমাজে, আমি কিন্তু ভাই সুজা, আমার জ্বালার শেষ নাই, শেষ না গেলে আমি সুজা মানুষ, সব কথা কইলে নাই। আমরা কওমি উলামা ইকরাম অনেকে আমাকে দেখতে পারে না, আমরা কওমি উলামা ইকরাম আমাকে দেখতে পারে না, আমার বদনাম করে। কেন? সব কথা যে সুজা তো সব কথা কইলে নাই। অনেক বক্তা আছে মাঠ ভর্তি সুতা দেখলে চিল্লাইতে চিল্লাইতে পুরা শরীর গামে জায়গা সুফা সুতা বিজয় লাগে, আমের সুর। বাস্তব না? মানুষ না থাকলে হেরে বয়ান দিলে আরে কি হুজুর একটু ভালো করে আলোচনা করে, মানুষ নাকি এগুলি কি গরু বসা ছিল নাকি? না, মানুষ তো হতে, আমি তো বলে মানুষ তো কম আছে, কম থাকতে তোমার সুবিধা কি? মানুষ কম হোক, কম মানুষগুলি যদি আল্লাহর মহাব্বতে বসতে পারে, তুমিও আল্লাহর মহাব্বতে কথা তাদেরকে শুনাইতে হবে। হাকিমুল উম্মাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? হাকিমুল উম্মাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন, বক্তাও ছিলেন। হাকিমুল উম্মাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি
ওনার একটা তবিয়ত ছিল খুব সুন্দর, শ্রোতা কম থাকুক বেশি থাকুক ওনার আলোচনার তর্স থাকতো এক সমান। কারণ ওনার উদ্দেশ্য থাকতো কি, মানুষ কম হোক বেশি হোক, আমি তো কথা তাদেরকে শুনাইতেছি, বেশি মানুষ হলে যেই কথা বলবো, কম মানুষকে একই কথা শুনাই। মূল বিষয়টা কম মানুষও যদি আল্লাহর মহাব্বতে বসতে পারে, আমিও আল্লাহর মহাব্বতে বলতে কেন পারবো না? আসল বিষয় আল্লাহর কথা শোনাইতে হলে মাঠ ভর্তি যে শ্রোতা লাগবে এমনটা কিন্তু না। আল্লাহর ওলি হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহি আলাইহি বন্ধের কৃতি সন্তান এক সফরে যাইতেছেন। ওনার খাদেম বলেন, এক জায়গার মধ্যে যাওয়ার পর একটা মানুষ পাইলেন, জীর্ণ শীর্ণ একটা মানুষ। খাদেম বলেন, আমি দেখলাম আল্লাহওয়ালা ওই মানুষটার কাছে গিয়া প্রায় ঘন্টার পর ঘন্টা বয়ান করতেছেন। মানুষ না, একটা মানুষ। খাদেম বলেন, কি ব্যাপার? মানুষ নাই, কোন মাহফিলের বয়ান বাসতেছে কিছুই না, এত কথা একটা মানুষকে এতগুলি কথা আপনি কেন বলছেন? আল্লাহর ওলি হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও মুরিদ, আমার বাবা, ও আমার খাদেম, লোক একটা হোক, একটা লোক মানুষ একটা, কিন্তু এই লোকটা আল্লাহকে নবীকে চিনার মতো চেনে না। আমি আলেম হিসাবে আমার দায়িত্ব ওই মানুষটাকে আল্লাহ এবং নবীর কথাগুলি বুঝাইয়া দেওয়া। এটা আমার মূল জায়গা। মানুষ কম হোক বেশি হোক সেটা মূল ব্যাপার না। মূল ব্যাপার হলো আল্লাহর কোরআনের কথা আমি যাকেই পাবো তাকে বলাটা হলো আমার দরকার। এই জন্য আমি তাকেই বললাম। ওই মানুষটা যদি আমার কথার উপর ভর করিয়া বিশ্বাস করি, কথার উসিলায় যদি আমি আমার মাওলাকে চিনে, এই মানুষটা যদি নামাজি হয়ে যায়, আমলওয়ালা যদি হয়, কিয়ামতের মাঠে আমার আল্লাহ এর উসিলাও আমাকে জান্নাতি বানায়া দিতে পারে। আউলিয়ারা কারে উকুবা এ খুতিয়া, জাহেলারা কারে দুনিয়া এ খুতিয়া। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়া, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়া। এ ভাই, এই জন্য সময়কে আমরা ইবাদতের মাধ্যমে সময়টাকে কাজে লাগাইতে হবে, ঠিক কি না? আর এই সময় আজকে যারা চলে গেছে, অপেক্ষা যারা করছে না, এরা কিন্তু আসলে আফসোস, এখন বর্তমানে আফসোস করতেছে, একটা 100% আফসোস করতেছে। আরে আয়সা বসে আরে যদি থাকতাম তো হুজুর বয়ানটা সামনাসামনি, এই সামনাসামনি বয়ান শোনার মজা একটা আলাদা, মনোযোগ বেশি আসে। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নাজিল হয়, সাকিনা, সুবহানাল্লাহ। ভাই, জীবনটার বড় দাম। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যে বলছে মানুষে তোমরা ধ্বংসপ্রাপ্ত, আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেন সমস্ত মানুষ ধ্বংস। আল্লাহ কেন বলছেন? আল্লাহ আসমানের কসম না খায় সব বাদ দিয়া সময়ের কসম কেন খাইলেন? আল্লাহ তাআলা বলে মানুষের জীবন ধ্বংস হওয়ার মূল বিষয়টা হলো সময়কে ঠিকভাবে কাজে না লাগানো, ঠিক কিনা? যেই সময়টা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে আমলওয়ালা হওয়ার জন্য, যেই সময়টা আল্লাহ তোমাকে দিল আমল করার জন্য, আমলওয়ালা হওয়ার জন্য, ওই সময়টার ভিতরে যদি তুমি নিজেকে আমলওয়ালা না বানাও, আল্লাহর কসম ওই সময়টা হারায় গেলে সময় কিন্তু আর পাইবা না। আর ওই সময়টা চলে যাওয়ার পরে নিজেকে আমলওয়ালাও বানাইতে পারবা না, আফসোস করবা। আমি 10 বছর আগে কেন নামাজি হইলাম না? আমি 10 বছর আগে কেন আমি দাড়ি রাখলাম না? আমি আমলওয়ালা কেন আগে হইলাম না? নবীর উম্মত ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলে, মক্কার বাজারে দেখলাম একটা লোক বরফ বিক্রি করতেছেন, আর ডাক দেয়া বলে, ভাই আমার বরফটা গইলা যাইতেছে,
তোমরা তাড়াতাড়ি আমার বরফটা আমার কাছ থেকে কিনো আর তাড়াতাড়ি আমাকে বাঁচাও, কারণ যত বেশি দেরি হবে আমার বরফ গলতে গলতে তত বেশি ছোট হয়ে যাবে। বরফের চাক্কা তৈরি 2 ঘন্টা বরফ দূরে ফেলবে আরো কম। যত তাড়াতাড়ি বিক্রি করতে পারি তত লাভ। ইহারে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই বরফ বিক্রেতার ঘটনা দেখে আমার আল্লাহ তাআলার কথা মনে হয়ে যাওয়ার পর আমি তখন বুঝলাম আল্লাহ তাআলা কেন সময়ের কসম খাইলো। উনি বলেন আল্লাহ তাআলা যেন তামাম দুনিয়ার মানুষদেরকে বলতেছে, ও মানুষের দল, তোমার জীবনটা বরফের মতো। জীবন কিন্তু ক্ষয় হইতেছে, জীবন কিন্তু একটাকে না ক্ষয় হইতেছে। 20 বছর আগে তুমি যেমন ছিল 20 বছর পরে কিন্তু দুর্বল, ঠিক কিনা? এক না। জীবনটা বরফের মতো দুর্বল হয়, ক্ষয় হইতেছে। বরফ গইলা গইলা যেমন ছোট হয়, তোমার জীবনটা ক্ষয় হইতে হইতে হায়াত কমতে কমতে তুমি ধীরে ধীরে কিন্তু মরণের দিকে আগাইতেছো। ওরে বান্দা, তোমার জীবনটা ক্ষয় হইতে হইতে মরণের ঘাট পর্যন্ত আসার আগে আগে তোমার জীবনটাকে আমলওয়ালা জীবন বানায়া নাও, তাহলে ইন্তেকালের সময় তোমার কষ্ট হবে না। অন্ধকার কবরে যাওয়ার পরে জান্নাতের বাগান পাইবা। এ ভাই, এখানে কবর দেশে আছে না? আশেপাশে কবরস্থান আছে না? হ্যাঁ, এখন একটু বুঝেন। আফসোস, মরার আগে তুমি যা করার করো। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সদূর আকাশ পরে ঢুকাও সাতাই লাগে, সিঁড়ি হবে না। কই যাইবা? যাওয়ার জায়গা আছে? এ ভাই, এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়া যায়, যাওয়ার পরে একটু মাথাটা লাগাইয়া কবরের পাশে ঘুমায় গেল, অথবা মুরাকাবার হালতে চলে আসে। মুরাকাবার হালতে চলে
তবে যে সূরাটা তিলাওয়াত করলাম সূরাতুল ইখলাস, কেমন? সূরাতুল ইখলাস। এই সূরা তো আমরা সব সময় শুনছি। এখন আজকে সূরাটার ব্যাখ্যাটা একটু ভিন্ন ভাবে করি, সংক্ষেপে বলি। এই সূরাটা আল্লাহ নাযিল করেছেন কেন? যাতে মানুষের ভিতরে আল্লাহ সম্পর্কে ভিন্ন খারাপ কোনো আকীদা না থাকে, এজন্য আল্লাহ সূরাটা নাযিল করেছেন। কাফেররা মুশরিকরা নবী যখন কালিমার দাওয়াত দিতে লাগলো, তখন মুশরিকরা বলে, মুহাম্মদ তোমার আল্লাহর মাসিলে কয়জন, আল্লাহর বংশ, বিভিন্ন সম্পর্কে প্রশ্ন করার পরে আল্লাহ এই সূরাটা নাযিল করেছেন। দেখেন আকীদা আমার মনে হয়ে গেছে বলে ফেলে 2 মিনিটে। কেমন আকীদা? আহারে কত মানুষ আমাদের ভিতরে দাঁড়িয়ে সবাইকে মুশরিকি আকীদা নিয়ে নামাজ পড়তেছে, লাভ হবে? আকীদা সঠিক হয়। আমি যখন মেশকাত পড়ি, মেশকাতের বছর আমার মসজিদের এক মুসল্লি সেক্রেটারি নাকি এসে যায়, এই ব্যাক কল বুড়া বেটা আমার একদিন একটা হুজুর আদম নবীর বাপ কেটা আমার এক আমি বললাম আদম নবীর তো বাপ না, দূর কি বলবো দিয়েছে এটা আসলে হেই হাট্টির সেই বাটি বলছেন নি 14 নম্বর টুপি জেলা আব্বা হলে আল্লাহ আমি চিন্তা করলাম কেমনে ধরলে কিন্তু বুড়ায় ধরুন না ফেস দেয় বাইপাসের মতো, বাইপাসের ডাইরেক্ট ঠিক করে দেবো আস্তে করে 2 হাতে সুন্দর করে পুরোনোর একটা বাপ ধরবেন, দেখবে আপনার 2 হাতের মুঠের মধ্যে সুন্দর করে হয়ে থাকবে। কত বর্জ খাঁচার মধ্যে ভালো লাগবে আরে কই বললাম চিন্তা করলাম এমনি ধরো না। তো বললাম চাচা খ্রিস্টান আর ইহুদি জান্নাতি না জাহান্নামী কোন? ওরা তো নিঃসন্দেহে জাহান্নামী আমার কইতেছে। চিন্তা করলাম যে ওরা যে জাহান্নামী আপনি কনফার্ম 100% কনফার্ম। কেমনে মাহফিলে শুনি বলা ভাই সব সময় বলি ইহুদি খ্রিস্টান জাহান্নামী। আমি কইটা মন রাখতে পেলাম কথা না, একটু পরে কাজে লাগবো মন রাখছি। তখন কিছুক্ষণ পরে কইলাম ইহুদি খ্রিস্টান জাহান্নামী কেন এটা তো জানি না। আমি কই ইহুদি খ্রিস্টান কেন জাহান্নামী এইটা আমি আপনাকে বললি, বলার পরে নিজের বিচার নিতে পারবা। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ইহুদিরা বলতো উযাইর নবীর বাবা আল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা নবীর বাবা আল্লাহ। আমি বললাম মুরব্বি 2 সম্প্রদায় 2 নবীকে আল্লাহর ছেলে বানাইয়া যদি জাহান্নামী হয়, আপনি আদম নবীকে আল্লাহর ছেলে বানাইয়া কোন যুক্তিতে জান্নাতে যাবেন আমাকে বুঝায়া দেন। এই কথা ভুলে গেছে, বুঝি না এই কথা কইছে না 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 এটা সমস্যা তো সমস্যা কথা আমার কথা আসলে মিলে গেছে। এখন কি বুঝলাম ভুল হইছে, তওবা করছি। আমি আজ থেকে আখির আমি তো মনে করছি আদম নবীর যে তো বাপ টাপ নাই কে আর আল্লাহ। এই জন্য যুক্তি দিয়া কখনো ঈমান আমল চলে না। তোমার ঈমান আমল চলবে, তোমার ঈমান আমল চলবে আল্লাহর বিধানে, নবীর তরিকায়, ঠিক কিনা? নবীর তরিকার মধ্যে যেটা বাদ করে সেটা আমার যত আপন হোক সেটা বাদ, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে পয়গম্বর, মুশরিকরা বলে মুহাম্মদ আরবি, আল্লাহ তাআলার বংশ সম্পর্কে বলো। ওই কথা বলার পর নবী আবার আকাশের দিকে বারবার তাকায়, নবীর ধারণা আল্লাহ তাআলা জবাব নাজিল করবে, ঠিক কিনা? নবীর উম্মত পয়গম্বর অনেক কিছু বলা লাগতো না, আল্লাহর নবী আকাশের দিকে তাকাইলে আল্লাহ মহব্বতে বুঝা নিত পয়গম্বর কি চায়। বাইতুল্লাহ পয়গম্বর হিজরত করে মদিনায় যাওয়ার পর 17 অথবা 18 মাস, মতান্তরে 17 বা 18 মাস বাইতুল মাকদাসকে কিবলা বানাইয়া পয়গম্বর নামাজ পড়তেন। ইহুদিরা তখন কয় না মুহাম্মদ আমাদের দরবারে বানাফানা, অথচ আমাদের বাইতুল মাকদাস আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, এইটা ভালো লাগে, আমাদের ধর্মটা ভালো লাগে না, টিটকারি করে। কারণ ইহুদিদের কিবলা ছিল বাইতুল মাকদাস। কি ছিল? বাইতুল মাকদাস। এই বাইতুল মাকদাস এটা কয়েকটা নাম, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দিস, বাইতুল মাকদাস। এই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাসের দিকে পয়গম্বর কিবলা বানাইয়া নামাজ পড়ার পর
ইহুদিরা যখন নবীকে টিটকারি করে যে আমাদের ধর্ম ভালো লাগে না, আমাদের বাইতুল্লাহর দিকে কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, নবীর কষ্ট লাগে। কি লাগে? কষ্ট লাগার পরে পয়গম্বর বারবার আকাশের দিকে, আল্লাহ হারে প্রেমের খেলা। নবী আল্লাহর কাছে কিছু বলে না, শুধু আকাশের দিকে তাকায় মাঝে মাঝে। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী যখন বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ তো চালাইছে, বুঝলেন না? আল্লাহ তাআলা বলে, জিবরাইল চল আমার নবীকে আবার সালাম বল, আর আমার নবীকে বল পয়গম্বর যোহরের নামাজ পড়তেছে। কোন নামাজ? আর 10 মিনিট কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? না না, এই ভাই তখন কি বলছেন? এই আল্লাহ তাআলা নবী এখানে এখন মসজিদটা এখনো আছে, ওই মসজিদে যুলকিবলা তাই 2 কিবলাওয়ালা মসজিদ। কারণ এই মসজিদের মধ্যে নবী 2 রাকাত নামাজ পড়ছিল বাইতুল্লাহর দিকে, আর প্রথম 2 রাকাত নামাজ পড়ছিল বাইতুল মাকদাসের দিকে। এজন্য এই মসজিদকে মসজিদে কিবলা তাই বলা হয়। এ ভাই, নবী আমার যোহরের নামাজ পড়তেছেন, 2 রাকাত পড়ছে। কয় রাকাত? 2 রাকাত পড়ার পরে আল্লাহর পয়গম্বরকে জিবরিল আলাইহিস সালাম বলে, পয়গম্বর 2 রাকাত নামাজ পড়ছেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, আর বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে ফিরে পড়েন। আজ থেকে আপনার খুশির জন্য, আজ থেকে মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ বাইতুল্লাহকে মুসলমানের কিবলা আল্লাহ বানায়া দিয়েছে। নবী আমার বারবার আকাশের দিকে তাকাইবার পর আল্লাহ তাআলা বলে, জিবরিল আমিন চল আমার নবীকে আমার সালাম বল, আর আমার নবীকে সূরাতুল ইখলাসটা নাযিল করে দাও। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন আল্লাহ তাআলা মাহাত্ম্য করে কথা, আল্লাহ তাআলা একক, কেউ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ পৃথিবীর কোন মানুষ কখনো হতে পারবে না। এটা হলো আয়াতের এই সূরার তরজমা। এখন 10-15 মিনিটে সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা করি, কেমন? এক কথা কই না, না শেষ করে দেব, একটু ব্যাখ্যাটা। না না, ব্যাখ্যা করব, টেস্ট করলাম আপনারা কতলা কষ্ট করে রিক্সে চালাই আছে কি যাইতাম গা, বয়ান তো শেষ করছো, আসল বিষয়টা তো বুঝতে হবে। হুজুর তো আছেন গায়ে, হুজুরের দিকে কুয়াশার পরে কি রিক্সে গাড়িটা আছে, এত রিক্সে আসছে কেন? একমাত্র এই 2টা কথা আপনাদেরকে শোনাবার জন্য। আল্লাহ তাআলা হাকিমুল উম্মত। এখন আগে বুঝেন, একটি মানুষ পৃথিবীতে সর্বপ্রথম যে পরিচয়টা জানা দরকার, ওই পরিচয়টা হলো আমার আল্লাহর। আল্লাহর পরিচয়টা সবার আগে। দেখেন, দুনিয়ার কোন মানুষের পরিচয় জানতে গিয়ে ভুল করলে জাহান্নামে যাওয়া যাবে না, কিন্তু আল্লাহর পরিচয় জানতে গিয়ে যদি ভুল করো, আল্লাহর পরিচয় যদি না জানো, জাহান্নামে যাওয়া লাগবে তোমার। কারণ আল্লাহর পরিচয় সঠিকভাবে না জানলে আমলওয়ালা হতে পারবা না। হ্যাঁ, আজকে আমাদের ভিতরে নামাজের মহাব্বত নাই, কম থাকলে কম, কবিবাতির মতো একদম। আমলের মহাব্বত কম কেন জানেন? একটি মানুষের ভিতরে আল্লাহর মহাব্বত তখনই আসবে যখন মানুষটা আল্লাহর সঠিক পরিচয়টা তার মনকে বুঝাইতে পারবে। আরো সহজে বুঝাই, মানে মানুষের ভিতরে মানুষের মহাব্বত বাড়ার কারণ হলো, একটি মানুষের ভিতরে আর একটা মানুষের মহাব্বত তখনই বাড়ে যখন সে তার পরিচয় সঠিকভাবে পায়। পরিচয় পাওয়ার আগে কোথার কথা মনে করেন? আপনাদের এলাকার মানুষ এক জায়গায় আছেন, আমি গেছি মনে করেন সাহাইতাম, এখন মনে করেন আর এক এলাকার মানুষ, হ্যাঁ আমার, আমি যে আলামিন হুসাইনি, আমার চিনে না, না চিনে তো সালাম দিত না, জিগাইতো না, কিন্তু আপনাদের এলাকায় যেহেতু আসছে মনে করেন আপনি চিনলেন,
আমরা চিনার পরে দৌড় দিয়ে মুসাফা করবো, ঠিক না? হুজুর আমরা এলাকার মধ্যে গেছিলেন, বয়ান শুনছি আপনার বয়ান, এমন হয়তো তো আপনি আমাকে মহাব্বত করছেন কেন? পরিচয় পাওয়ার আগে না পরে? পরে পরিচয় পাওয়ার। আল্লাহর পরিচয় এখনো পাই নাই, আল্লাহর পরিচয় যখন সঠিকভাবে পাবো আমাদের দিলে সাহাবীদের মতো মহাব্বত আল্লাহ তাআলা দান করবেন। আরো সহজে বোঝাই, আমি কুমিল্লা নোয়াখালী থেকে প্রোগ্রামে গেলে একটা হোটেল আছে, হোটেল আমানিয়া, খুব আলেম বক্তব্য, পুরা স্টাফ ম্যানেজার টানার সব খুব ভালো মানুষ। আমার তো চিনে না, আমি গেছি একদিন, জ্ঞান ভাই
পাতা লাগে না, ওই সত্তার নাম কথা কয় না। এই দেখেন, আপনি যত বড় কোটিপতি হন না কেন, যত বড় কোটিপতি হন না কেন, আপনি কাহারো না কাহারো কাছে হাত পাতা লাগবে, এর থেকে খালি নাই, লাগবে। মনে করো পৃথিবীর সবচেয়ে বড় ধনী বিল গেটস আমেরিকার, হ্যাঁ, এই বিল গেটসের গাড়িটা যখন নষ্ট হয়ে যায়, গাড়িটা তখন ইঞ্জিনিয়ারের মুখাপেক্ষি হন লাগে না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলে মানুষ বলতে যতই কিছু হোক না কেন বড়, মুখাপেক্ষি কাহারো না কাহারো কাছে হওয়া লাগবে। একমাত্র মুখাপেক্ষি হতে হয় না ওই সত্তার নাম আল্লাহ, আর ওই আল্লাহ ওই চাঁদের আলোটা বানাইছে। সুবহানাল্লাহ। সন্তান বলে মা, আমার আল্লাহর 2 নাম্বার পরিচয় পাইলাম, মা বলে সন্তান 3 নাম্বার পরিচয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ যে সত্তাকে কেউ জন্ম দেয় নাই, যে সত্তাও কাউকে জন্ম দেয় নাই, ওই সত্তার নাম মানে আল্লাহর মা বাপ কেউ নাই, সন্তান নাই, কেউ নাই। আল্লাহ তাআলা এটার দ্বারা বুঝাইল আমি আল্লাহর জন্মসূত্রে কেউ নাই, হবে না, ছিল না। দেখেন আল্লাহ তাআলা বলেন আমি ইনসাফ করা, কারণ মানুষ আপনি যত বড় নেই পড়েন মানুষ হন না কেন, আপনার রক্তের সম্পর্কের মানুষের দিকে মনটা কিছু হলেও টান দিবে, ঠিক কিনা? মনে করেন সবচেয়ে বড় ইনসাফ বলা আপনি নেই পড়েন, এই কোনো কিছু বাড়তে গেলে আপনার রক্তের কোন মানুষ যখন আপনার চোখের সামনে পড়ে যাবে, আপনি না দিতে পারলে মনটা চাইবে যে তার একটু বেশি দিই, কারণ সে আমার রক্তের সম্পর্কের মানুষ। আল্লাহ তাআলা বলতে চাই, আল্লাহ তাআলা বলতে চাই বান্দা আমি আল্লাহর জন্মসূত্রে কেউ নাই, মা নাই, বাবা নাই, সন্তান নাই, কেউ নাই। এটার দ্বারা আল্লাহ তাআলা বুঝাইল দুর্নীতি করার কোনো প্রশ্ন উঠে না। দুনিয়ার সমস্ত মানুষ আমি আল্লাহর কাছে সমান। ধনী মানুষটা যেমন আমি আল্লাহর কাছে সমান, কালো মানুষটাও সমান, গরিব মানুষটাও সমান। মানে গরিব, ধনী, কালো, দোলা যত কিছু আছে সবাই আমি আল্লাহর কাছে সমান। কারণ কোন বান্দাই আমি আল্লাহর বংশীয় মানে জন্মসূত্রে কোন বান্দাই আমার না, আমার সমস্ত বান্দাই আমার জন্য সমান। কারণ কোন বান্দার সাথে আমার বংশীয় কোন সম্পর্ক নাই, যেহেতু সেহেতু আমার কাছে সমস্ত বান্দা সমান। তবে একটু বেশ কম আছে, সেই বেশ কমটা হলো আমলের দিক থেকে। কিসের দিক থেকে? আমল যার যত বেশি ইমানের সাথে আমি আল্লাহর কাছে মহাব্বত। সন্তান বলে মা, আমি আল্লাহর পরিচয় পাইলাম 3 নাম্বার, মা বলে সন্তান 4 নাম্বার পরিচয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি এক একটা শব্দের এক একটা আয়াতের যে ব্যাখ্যা করতেছি, এক একটা আয়াতের ব্যাখ্যা কমপক্ষে আধা ঘন্টা করে করার দরকার ছিল, কিন্তু সময় কম, সংক্ষেপে বলতেছে। কারণ আমার ইলম যতটুকু আছে, আমিও যদি এক একটা আয়াতের ব্যাখ্যা করি আধা ঘন্টা করে করতে পারবে, কিন্তু সহজে শুধু টাচ দেওয়া যাইতেছে আল্লাহ কে, মা বলে সন্তান। যেই সত্তার সমকক্ষ পৃথিবীর কোন মানুষ কখনো হতে পারবে না। একটু বুঝেন ব্যাখ্যাটা সহজ। অনেক মানুষ ইচ্ছা করে করে, তুই আমার একটা গালি দিতে যা, ওই বিশ্বরের একটা নাম আছে, মহিলা নাম আছে নাকি, এই পাম্পের নাম কি জানেন? মহিলা পাম্প, একটা পাম্পের নাম, এটা ফাহাদ পাম্পের পরে পাম্পটা, এটার নাম মহিলা পাম্প। বেডি আইছিল গ্যাস নিত কই জানে, ও গ্যাস দেখে বেডি দিছে না, বেডি জিদ দেখো যা, গ্যাস দিয়ে বেডি করছে কিন্তু জিদ দে গাড়ি বন্ধ করে আমি নিজে গ্যাস পাম্পের মালিক হইয়া, আমি নিজে গ্যাস পাম্প দিয়া আমার গ্যাস পাম্পের থেকে আমার গাড়িতে গ্যাস বইরে এরপরে বাড়িতে যাবো। জিদ ধরছে, জিদ কি হইবে চেষ্টা কইরা নিজে মালিক ওয়া কোম্পানি ওই গ্যাস পাম্প দিছে দিয়া ওই গ্যাস পাম্প থেকে নিজের গাড়ির মধ্যে গ্যাস ভরে ঘরে বাড়ি গেছে। তো চেষ্টা কইরা ওই আরেক মালিকের সঙ্গে হতে পারছে নি? পারছে না, পারছে তো। ওই বেডের গ্যাস সমস্যা, এখন বেডিরও তো গ্যাস সমস্যা, সমান সমান না। একদম বিল্ডিং করছে, এর বিল্ডিং এর কাছে দেখ, আমরা বিল্ডিং এর কাছে আসতে কাহারা বিল্ডিং একটা করে দেবে। দেখা গেছে চেষ্টা করতে করতে 2 বছর পরে হ্যাঁ এক থেকে বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছে, কেমন আছে না? আল্লাহ তাআলা বলে চেষ্টা করে দুনিয়াতে সমান সমান হওয়া যায়, কিন্তু সারা পৃথিবীর মানুষ চেষ্টা করেও কখনো আল্লাহ হতে পারবে না। মানুষ মানুষই থাকবে। 14,000 কোটি মানুষ একসাথে জোড়া দিলে কি আল্লাহ হইব না? এটা আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। পৃথিবীর সমস্ত মানুষ মিলেও আমি আল্লাহর সমকক্ষ কখনো হতে পারবেও না, সম্ভবও না। যে সত্তার সমকক্ষ কখনো হতে পারবে না, ওই সত্তার নাম কি? আল্লাহ। সন্তানকে বলে ওই সত্তার নাম আল্লাহ, আর ওই আল্লাহ চাঁদের আলো বানাইছে।
এরপরে সন্তানকে বলে সন্তান আরেকটা পরিচয় তোমারে দেয়া দিয়ে সন্তান কি লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এই সন্তান তাম পৃথিবীর মানুষ মিলেও যেটা দেখে না ওইটা সেকেন্ডের ভিতরে যে সত্তা দেখে ওই সত্তার নাম আল্লাহ। মানে বুঝাইছে সন্তান আরে বিভিন্ন পরিচয় দেওয়ার পরে সন্তান বলে মা আমি আর গুনাহ করব না, মিথ্যা কথা বলবো না, কারণ সন্তানকে মা বলে সন্তান। যেই সত্তা গোপনেও দেখে, অন্ধকারেও দেখে, মাটির নিচেও দেখে, সর্বহালতে যে সত্তা দেখতেছেন ওই সত্তার নাম কি আল্লাহ। হ্যাঁ, তখন এই পরিচয় পাওয়ার পরে সন্তান মিথ্যা কথা আর কনা, কেউ মিথ্যা কথা বলে না না, আমার আম্মা বলছে সর্ব জায়গায় আল্লাহ তাআলা দেখতেছেন, দেখেন, মিথ্যা কথা বলবো না, আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ যে সব জায়গায় দেখতেছেন ওই বিশ্বাসটা সন্তানের অন্তরে ঢোকার পরে সন্তান মিথ্যা কথাই ছেড়ে দিছে। হাকিমুল উম্মত বলেন ওই সন্তানটা আল্লাহর ভয়ে মিথ্যা কথা ছেড়ে দেওয়ার পরে ওই সন্তানটা আরে আল্লাহর প্রতি হওয়ার সহজ উপায়, মিথ্যা কথা চাইরা ইবাদত যত বেশি করবা তত তোমার তকওয়া বাড়তে থাকবে, সহজ বিষয়। মা বলছিল সন্তান জীবনে যদি কখনো বিপদে পড়ে, আর 5 মিনিট, জীবনে যদি কখনো বিপদে পড়ো, কি পড়ো, বিপদে পড়ো, মানুষের কাছে সাহায্য চাওয়ার আগে সবার আগে সহযোগিতাটা চাইবা আল্লাহর কাছে। কেন? সন্তান হইতে পারে তুমি এমন জায়গায় বিপদে পড়বা যেই জায়গায় পৃথিবীর কোন মানুষ তোমাকে দেখবেও না, বাঁচাবে তো পরে দেখবেই না, কিন্তু আল্লাহ তো সব জায়গায় দেখতেছে। এই যে সন্তানের পরিচয় দিছে, সন্তান জঙ্গলের ভিতরে ঢুকলো একবার শিকার করার জন্য, এত ভিতরে ঢুকছে এখন জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা বলে ফেলছে। তখন ওই সন্তানের মনে হয়ে গেছে আমার মা তো বলছিল সারা পৃথিবীর মানুষ মিলেও যেটা দেখে না সেটা সেকেন্ডের ভিতরে দেখেন কে আল্লাহ। সন্তান বলে এখন আমি যেই জায়গার মধ্যে বিপদে বললাম কেমন পর্যন্ত যদি আমি আমার মাকে চিল্লায়া ডাকি আমার মা শুনবে না, জঙ্গল কই। তখন বলেন আল্লাহ। যুবক সন্তানটা নামাজ পড়িয়া বলে আল্লাহ তাআলা আমার মা বলছিল তামাম দুনিয়ার মানুষ মিলেও যেটা দেখে না সেকেন্ডের ভিতরে তুমি আল্লাহ সেটা দেখো। আল্লাহ আমি দুনিয়ার কাহারও কাছে সাহায্য চাইলাম না, আল্লাহ এখন যে বিপদে পড়ছি আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আল্লাহ ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না, বিশ্বাসটা আমার ভিতরে আগ থেকে আছে। দোয়া কবুল হয়ে গেল। যুবক তাকে দেখলো একটা বাঘ যুবকের দিকে আসতে, যুবক তো ভয় পেয়ে গেল, ব্যাপার কি? আল্লাহর কুদরত। বাঘ ডাক দেয়া বলে যুবক সন্তান কাঁদবি না, আমি বাঘ তোকে খাওয়ার জন্য আসি নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা আমাকে বলছে আমি যেন আমার উপরে তোরে বসাইয়া তোর বাড়ি পর্যন্ত পৌঁছায়া দে। বাড়িতে গিয়া ডাক দেয়া বলে ও বাঘ তুমি যে বলছিলা তামাম দুনিয়ার মানুষ মিলেও যেটা দেখে না সেকেন্ডের ভিতরে সেটা দেখে না আমার আল্লাহ, বাস্তবতা আজকে পাইলাম রে বাপ। এমন জায়গায় পড়েছিলাম বিপদে কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকলেও তুমি শুনতা না, কিন্তু আমার আল্লাহর কাছে দোয়া করার পর আমার আল্লাহ বাগের মাধ্যমে আমাকে পৌঁছায়া দিল। মাকে ডাক দেয়া বলে মা গো আমার মাওলার পরিচয়টা পাওয়ার পর আমি আমার মাওলার মহাব্বতে পাগল পারা হয়ে গেলাম। সিজদার মধ্যে পড়ে শুকর আদায় করলো। এইজন্য আল্লাহ তাআলা হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই যুবক সন্তানটা অনেক বড় আল্লাহ ওয়ালা আমল বলা হয়ে গেছে একমাত্র মাওলার পরিচয় পাওয়ার কারণে, ঠিক কিনা? আমিও যদি ওই বিশ্বাসটা অন্তরে ঢুকাইতে পারি যে না আমার আল্লাহ তো সব জায়গায় দেখে, যেহেতু দেখে আমি টেবিলের তল দিয়ে হাত দিয়ে ঘুষ খাবো না, আমার আল্লাহ সব জায়গায় যেহেতু দেখতেছেন আমি সুদের টাকাটা অন্য কাউকে দিব না, দেখতেছেন কে আমার আল্লাহ। এই বিশ্বাসটা যদি আপনি আপনার মনকে বুঝাইতে পারেন, আমরা যদি আল্লাহর বিস্তারিত এই পরিচয়টা মনকে বুঝাইতে পারি, আশা করা যায় ইবাদতের ভিতরে অবশ্যই মজা আসবে, আল্লাহর প্রতি মহাব্বত আমার আসবে। আল্লাহর পয়গম্বর বলেন আকলিস দীনাকা ইয়াকফিকাল আমাল কলিল, আল্লাহ সম্পর্কে আকীদা বিশ্বাস ঠিক থাকার পর অল্প আমলও যদি করো জান্নাতে যাওয়াটা সহজ হবে।
কি হবে? সহজ হবে। মানে আল্লাহ সম্পর্কে ভুল আকীদা রাখা যাবে না, সঠিক আকীদা রাখতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মরণ পর্যন্ত আল্লাহ তাআলাকে ওইভাবে বিশ্বাস করব যেইভাবে